আজকে আপনাদের জন্য হেমন্দ্র কুমার রায়ের গল্প ভৌতিক না ভেলকি। হ্যাঁ, আফ্রিকায় অনেক বিচিত্র ঘটনায় ঘটে। তখন আমি ছিলাম কঙ্গো প্রদেশে, যেখানে গ্রিবিঙ্গুই ও চারি নদী পরস্পরের সঙ্গে মিলেছে। সেখানে পেয়েছিলাম একখানা খালি বাড়ি, সাধারণ বাড়ি, তার উপরে ঘাসে ছাওয়া চাল এবং চারিদিক ঘিরে বারান্দা। প্রথম দিনে আমার মালপত্তর বারান্দাতেই তোলা হলো। পাহারা দেবার জন্য রাত্রে সেখানে রইল দুজন বেয়ারা। রাত 9টা বাজতে আমি খাওয়া দাওয়া সেরে শয্যায় আশ্রয় গ্রহণ করলাম এবং ঘুমিয়ে পড়তে দেরি হলো না। কিন্তু খানিক পরেই আমার ঘুমটা ভেঙে গেল। একটা আওয়াজ শুনতে পেলাম। বাইরে থেকে দরজার উপর কেউ যেন আঁচড় কাটছে। শব্দটা সেই রকমই। চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, কে আছো বাইরে? কারু সাড়া নেই, কিন্তু আশ্চর্যের বিষয় সেই শব্দটাও থেমে গেল। ভাবলাম কোনো জন্তু জানোয়ার হবে, তাই মাথা না ঘামিয়ে আবার ঘুমোবার চেষ্টা করলাম। কিন্তু অল্পক্ষণ পরেই আবার সেই আঁচড়ের শব্দ। আবার জিজ্ঞেস করলাম, কে আছো বাইরে? কিন্তু এবার কোনো সাড়া না পেয়ে উঠে আলো জ্বেলে ঘরের দরজা খুললাম। কি আশ্চর্য, কেউ তো কোথাও নেই। বারান্দায় শুয়ে ঘুমিয়ে আছে কেবল আমার দুজন বেয়ারা। কিছুই বুঝতে না পেরে দরজা বন্ধ করে আলো না নিভিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু মিনিট কয়েক যেতে না যেতে ফের শুরু হলো সেই আঁচড়ের শব্দ। এবারে আমার ভারী রাগ হলো। লাফ মেরে বিছানা ছেড়ে গালাগালি দিতে দিতে খুলে ফেললাম ঘরের দরজা। কিন্তু চারিদিক তো ফাঁকা। এই গভীর রাত্রে চারিদিক যেন খাঁ খাঁ করছে। চারিদিকের বারান্দায় এক চক্কর ঘুরে এলাম তাড়াতাড়ি। বেয়ারারা সে একইভাবে ঘুমিয়ে আছে। কোনো জনপ্রাণীর কোনো দেখা নেই। এবারে রীতিমতো হতভম্বের মতোই ঘরের ভেতরে ফিরে এলাম। কেউ নেই। কি ব্যাপার? শব্দটা করে কে? শুয়ে শুয়ে এই কথাই ভাবছি। কিন্তু কিছুক্ষণ পরেই আবার কে দরজা আঁচড়াতে লাগলো। এবার বিছানা না ছেড়ে জ্বালাতন হয়ে চিৎকার করে বললাম, বাইরে যে আছিস এখান থেকে চলে যা, নইলে বন্দুকের গুলিতে তোর মাথার খুলি উড়িয়ে দেব। শাঁসানির ফল ফলল। একটা কণ্ঠস্বর ভেসে এল, মিস্টার স্মিথ, আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? মনে নেই ওই ওই ভাঙ্গতিতে আমি আপনাকে সেই সব দৃশ্য দেখিয়েছিলাম? সিয়েরা লিওনের একজন কালা আদমির সঙ্গে আমার পরিচয় হয়েছিল। মনে হলো তারই কণ্ঠস্বর। স্থানীয় লোকেদের বিশ্বাস সে হচ্ছে জুজু মানুষ, যে অলৌকিক জাদু জানে। আমি বললাম, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু কিন্তু কোথায় তুমি? বাইরে গিয়ে আমি তো কাউকে দেখতে পাইনি। আবার কণ্ঠস্বর ভেসে এলো, হতে পারে, কিন্তু আমি তো এখানেই আছি। আচ্ছা, একটু সবুর করুন, আমি আপনাকে কিছু দেখাবো। বিছানা থেকে নেমে চেয়ারের উপর বসে আমি আরো কিছু দেখবার অপেক্ষায় রইলাম। এখানে এই ঘরের ভেতর থেকে আরো একটা ঘরে যাওয়া যায়। মাঝে আছে কেবল একটা দরজা। সেই দিকে তাকিয়ে দেখি, কি আশ্চর্য, দরজার মাথার উপরে রয়েছে ওই ওই কালা আদমির মুখ। অবাক হয়ে ভাবছি, কেমন করে এই অসম্ভব জায়গায় তার আবির্ভাব হলো। হঠাৎ হঠাৎ সে জিভ বার করে আমায় ভেঙচি কাটলে। না, এতটা পাড়াপাড়ি সহ্য করা অসম্ভব। আমি
সেই দিকে তীর বেগে ছুটলাম এবং সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে গেল মুখখানা। সেই দরজা খুলে ফেলে তার পিছনে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কারো টিকি পর্যন্ত আবিষ্কার করতে পারলাম না। আবার দরজা বন্ধ করে চেয়ারের উপর বসে পড়লাম দস্তুর মতো, ভ্যাবা চাকা খাওয়ার মতো। কে যেন হেসে উঠল আচম্বিতে। চোখ তুলে দেখি দরজার টঙে আবার সেই কালামুখ, আবার সে আমাকে ভেঙচি কাটছে। এবারে আমি আর চেয়ার ছেড়ে উঠলাম না, নাচারের মতো বসে রইলাম চুপচাপ। একটু পরেই আবার সেই মুখখানা মিলিয়ে গেল। আবার একটা কণ্ঠস্বর ভেসে এলো, মেঝের দিকে তাকিয়ে দেখো। মেঝের দিকে তাকিয়ে দেখলাম একটা মস্ত বড় সাপ সরসর করে আমার চেয়ারের দিকে এগিয়ে আসছে। এতক্ষণে বেশ বুঝলাম এই সব হচ্ছে আমার চোখের ভুল। তবু সাপটা যখন আমার চেয়ারের কাছে এসে পড়ল, আমি তাড়াতাড়ি পা দুটো তুলে না নিয়ে থাকতে পারলাম না। পরদিন দুপুরে ডিস্ট্রিক্ট কমিশনার ও শাসনকর্তার ওখানে ছিল আমার ভোজনের নিমন্ত্রণ। তাদের কাছে গিয়ে আমার কালকের রাত্রের সমস্ত ঘটনার কথা তাদের খুলে বললাম। আমিও যা ভেবেছিলাম তারাও তাই বললেন। কেউ আমাকে নিয়ে মজা করেছে এবং খাওয়া দাওয়া সেরে তারা আমার সঙ্গে এলেন আমার বাসাটা খানা তল্লাশ করবার জন্যে। কিন্তু সারা বাড়ি তন্ন করে খুঁজে কোথাও সন্দেহজনক কিছু পাওয়া গেল না। শেষে স্থির হলো আজ রাত্রে পাহাড়ওয়ালারা এই বাড়িখানা চারিদিক ঘিরে মোতায়েন থাকবে। এখান থেকে 20 গজ দূরে আছে আরও একখানা বাড়ি, সেখানে হাজির থাকবেন 2 জন শ্বেতাঙ্গ রাজকর্মচারী। আজও রাত্রে আবার যদি সেই রকম কোনো শব্দ হয়, আমি যেন তাদের চিৎকার করে ডাকি এবং আমার ডাক পাওয়া মাত্র শ্বেতাঙ্গ কর্মচারীরা আমার ঘরের দিকে ছুটে আসবেন এবং আমার বাড়ির সীমানায় কাউকে দেখতে পেলে তাদের বন্দুকের গুলিতে তার মাথার খুলি উড়িয়ে দেবে। আবার রাত হলো। যথাসময়ে আমি শুয়ে পড়লাম। কেটে গেল মিনিট 15। তারপরে শুরু হলো আবার সেই দরজার উপরে আঁচড়ের শব্দ। চিৎকার করে উঠলাম আমি উচ্চ কণ্ঠে, কে বাইরে? হ্যাঁ, কে আছো বাইরে? দ্রুতপদে ছুটে এলেন শ্বেতাঙ্গ কর্মচারীরা, হাতে তাদের রিভলভার। পাহাড়ওয়ালারাও চারিদিকে ছুটোছুটি করতে লাগলো। কিন্তু কাকে ধরবে? কোথাও তো কোনো জনমানবের দেখা নেই। তারপরেও 1 সপ্তাহ কাল আমি সেই বাসায় বাস করেছিলাম। রোজ রাত্রেই ঘটত অমনি সব অলৌকিক ঘটনা, কিন্তু আমি সে সবার আমলে আনতাম না। খাওয়া দাওয়া সেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে বলতাম, আর নয়, এবারে বিদায় হও, আমি এখন ঘুমোতে চাই। সঙ্গে সঙ্গে আর কিছু শুনতে বা দেখতে পেতাম না। আরও একটা উল্লেখযোগ্য কথা, আমি আসবার আগে এখানে কোনো উৎপাত হয়নি এবং আমার পরেও বাসা পেতেছিলেন একজন শ্বেতাঙ্গ ডাক্তার, কিন্তু তখনও কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। কিন্তু আমার সময় এমন অলৌকিক ঘটনা ঘটল কেন? এর জবাব আমি এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প ভৌতিক না ভেলকি। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।